আসসালামু আলাইকুম টেক প্রেমীরা। গেমিং দুনিয়ায় পোকো নাম নতুন নয়, কিন্তু 2026 সালের শুরুতেই পোকো X8 Pro 5G যা নিয়ে এলো তাকে এক কথায় বলা যায় ফ্ল্যাগশিপ কিলার। জি বন্ধুরা, এই ফোনে আছে দানবীয় পারফরমেন্স, দুর্দান্ত ডিসপ্লে আর শক্তিশালী ব্যাটারি। তাহলে পোকো X8 Pro 5G কেনার আগে এই ভিডিওটি আপনার মাস্ট ওয়াচ। চলুন এর খুঁটিনাটি সব আজ খোলাসা করি। ডিজাইন। শুরুতেই কথা বলা যাক এর লুক নিয়ে। ফোনটি হাতে নিলেই আপনি একটি সলিড আর প্রিমিয়াম ভাইব পাবেন। পেছনে ব্যবহার করা হয়েছে সিরামিক ম্যাট ফিনিশ, অর্থাৎ আঙুলের ছাপ পড়ে ফোন নোংরা হওয়ার টেনশন নেই। এর মেটাল ফ্রেম আর আইফোনের মতো বক্সি ডিজাইন একে বেশ রাজকীয় লুক দিয়েছে। আর ক্যামেরার চারপাশে ওই যে হালকা কমলা রঙের রিং দেখছেন, ওটাই কিন্তু বলে দিচ্ছে আমি শান্তশিষ্ট নই, আমি একজন গেমার। এবার আসা যাক কালার ভেরিয়েন্টের কথায়। রঙের দিক থেকে পোকো এবার বেশ রুচিশীল। বাজারে এটি পাওয়া যাচ্ছে তিনটি আভিজাত্যপূর্ণ রঙে: ক্লাসিক ব্ল্যাক, পিওর হোয়াইট এবং সতেজ মিন্ট গ্রিন। আপনার ব্যক্তিত্বের সাথে যেটা যায় সেটা বেছে নিন নির্দ্বিধায়। প্রাইস বা বাজার মূল্য। জানি এই মুহূর্তে আপনাদের মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভাই দাম কত? এবার আসা যাক দামের কথায়। বন্ধুরা, ফোনটা আনঅফিশিয়ালি দেওয়া যাচ্ছে বাংলাদেশে 8/256 GB ভেরিয়েন্ট প্রায় 43,500 টাকা, 12/256 GB প্রায় 46,500 টাকা। আর যারা একটু বেশি পাওয়ার চান তাদের জন্য 12/512 GB স্পেশাল এডিশনটি পড়বে প্রায় 70,000 টাকা। তবে হ্যাঁ, গ্রে মার্কেটের ফোন, তাই ওয়ারেন্টি আর আফটার সেলস নিয়ে সতর্ক থাকবেন। লঞ্চ ডেট। ফোনটি কিন্তু একদমই লেটেস্ট। পোকো আনুষ্ঠানিকভাবে এই ফোন ঘোষণা করে 2026 সালের 17 মার্চ, আর একই দিনে বাজারে ছেড়ে দেয়। হ্যাঁ, কোনো অপেক্ষা নয়, সরাসরি অ্যাকশন। আধুনিক সব ফিচার নিয়ে 2026 সালের অন্যতম আলোচিত ফোন এখন আপনার হাতে। নেটওয়ার্ক। এবার আসি নেটওয়ার্কে। নেটওয়ার্ক নিয়ে চিন্তিত? একদমই না। 5G প্রযুক্তির যুগে পোকো দিয়েছে সর্বাধুনিক নেটওয়ার্ক সাপোর্ট। 2G, 3G, 4G LTE তো আছেই, সাথে 5Gর NSA আর SA 2 মোডই আছে। মানে হলো ইন্টারনেটের স্পিড হবে একদম রকেটের মতো। বাফারিং শব্দটা এবার ডিকশনারি থেকে বাদ দিয়ে দিন। বডি ও ডাইমেনশন। ফোনটার গঠন মজবুত, ওজন প্রায় 201.5 গ্রাম। সামনে আছে গরিলা গ্লাস 7i এর সুরক্ষা। তবে সবচেয়ে বড় চমক হল এর IP68 বা IP69K রেটিং। তার মানে বৃষ্টিতে ভেজুন বা ভুল করে 1.5 মিটার গভীর পানিতে আধা ঘন্টা চুবিয়ে রাখুন, ফোনের কিচ্ছু হবে না। ফোন কি আর ফোন আছে, মনে হচ্ছে সাবমেরিন। চলুন এবার দেখি ডিসপ্লে। ডিসপ্লে নিয়ে কথা না বললে অবিচার হবে। 6.59 ইঞ্চির 120 হার্জ অ্যামোলেড প্যানেল, সাথে 68 বিলিয়ন কালার সাপোর্ট, আর ব্রাইটনেস 3000 নিটসের উপরে। কড়া রোদেও আপনি স্ক্রিনে পিপিলিকার পা গুনে দিতে পারবেন। মুভি দেখা বা গেমিং সবই হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার। দ্য প্ল্যাটফর্ম ও পারফরম্যান্স। এবার আসি আসল গেমে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 আলট্রা চিপসেট। 4 ন্যানোমিটারের এই প্রসেসর আর মালি G720 GPU মিলে পারফরম্যান্সকে নিয়ে গেছে অন্য লেভেলে। সাথে আছে অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক হাইপার OS 3। সোজা কথায়, ফোন হ্যাং হওয়া তো দূরের কথা, ল্যাগ শব্দটাও ভুলে যাবে। মাখনের মতো চলবে সবকিছু। মেমোরি ও স্টোরেজ। মেমোরি সেকশনেও কোনো কমতি নেই। র্যাম হিসাবে আছে লেটেস্ট LPDDR5X এবং স্টোরেজে UFS 4.1। অ্যাপ ওপেন হবে চোখের পলকে। তবে হ্যাঁ, মেমোরি কার্ড ঢোকানোর কোনো জায়গা নেই, তাই কেনার আগেই ঠিক করে নিন কোনটা আপনার জন্য বেস্ট। কিন্তু সত্যি বলতে 256 GB বেশিরভাগ মানুষের জন্যই যথেষ্ট। ক্যামেরা। পোকো মানেই পারফরম্যান্স, কিন্তু ক্যামেরা কেমন? ক্যামেরা সেকশনে পোকো খুব বেশি চমক দেয়নি, তবু যা দিয়েছে তা দারুণ। পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ও IS সহ, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। দিনের আলোতে ছবি হবে একদম সোশ্যাল মিডিয়া রেডি। 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন। তবে ওই 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটা না থেকে যদি আরেকটু বেশি হতো, মনটা শান্তি পেত। সেলফি ক্যামেরা।
সামনে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলতে পারবেন অনায়াসেই। 1080p 60fps ভিডিও করা যায়। স্কিন টোন ন্যাচারাল, ব্যাকগ্রাউন্ড ব্লার, মানে ইনস্টা রিলের জন্য পারফেক্ট। তবে 4K সেলফি ভিডিও বানাতে চান এমন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটু হতাশার কারণ। এদিকে সাধারণ সেলফি আর ভিডিও কলের জন্য যথেষ্ট। সাউন্ডে পোকো কোনো ছাড় দেয়নি। ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট। উচ্চ ভলিউমেও সাউন্ড ফাটে না, বেশ শক্তিশালী। গেম খেললে শত্রুর পদশব্দ পরিষ্কার শুনতে পাবেন, মানে চমকে দেওয়ার জন্য রেডি। তবে দুঃখের বিষয়, পোকো এবার হেডফোন জ্যাকের মায়া ত্যাগ করেছে, ওটা আর পাচ্ছেন না। কানেক্টিভিটির দিক থেকে এটি একদম স্বয়ংসম্পূর্ণ। ওয়াইফাই 6, ব্লুটুথ 6.0 আর NFC সবই আছে। আর হ্যাঁ, শাওমি পোকোর সিগনেচার IR ব্লাস্টার কিন্তু বাদ পড়েনি। ফোন দিয়ে টিভির রিমোটের কাজ চালিয়ে নিন আয়েশ করে। চার্জিংয়ের জন্য USB Type-C 2.0, তবে এটা একটু পুরনো, 3.0 দিলে ভালো হতো। বিশেষ ফিচার ও সেন্সর। নিরাপত্তার জন্য আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। আর গেমারদের প্রিয় হার্ডওয়্যার ভিত্তিক জাইরো সেন্সর তো থাকছেই। পাবজি বা ফ্রি ফায়ারে এবার চিকেন ডিনার কেউ আটকাতে পারবে না। ব্যাটারি এবার আসি সবচেয়ে বড় চমকে। সবচেয়ে বড় হাইলাইট 6500 mAh বিশাল ব্যাটারি, সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জার, 48 মিনিটে ফুল চার্জ। একবার চার্জ দিলে ফোনের চার্জ ফুরাতে আপনার নিজের চার্জ ফুরিয়ে যাবে। এমনকি অন্য ফোনকে চার্জ দেওয়ার জন্য 27 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধাও আছে। অর্থাৎ আপনি এখন পাওয়ার ব্যাংক হাতে নিয়ে ঘুরছেন। ভালো দিক ও মন্দ দিক। চলুন এবার একটু সামারি করা যাক। ভালো দিক ও মন্দ দিক। ভালো দিক: অবিশ্বাস্য গেমিং পারফরম্যান্স, দানবীয় ব্যাটারি আর সুপার ফাস্ট চার্জিং, দুর্দান্ত ওয়াটারপ্রুফ রেটিং, কালারফুল অ্যামোলেড ডিসপ্লে। মন্দ দিক: মেমোরি কার্ড লাগানো যাবে না, হেডফোন জ্যাক নেই, আলট্রা ওয়াইড ক্যামেরাটা আরেকটু ভাল হতে পারত, USB 2.0 পোর্ট এখনও সেই মানধাতা আমলের। শেষ কথা ও কার কেনা উচিত? আপনি যদি একজন হার্ডকোর গেমার হন বা ব্যাটারি নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে না চান, তবে এই ফোন আপনার জন্য। 42 থেকে 50,000 টাকার মধ্যে পোকো X8 Pro 5G এর মতো শক্তিশালী অপশন এই মুহূর্তে খুব কমই আছে। ক্যামেরা হয়তো চাঁদের ছবি তুলবে না, কিন্তু গেমিংয়ে আপনাকে রাজার ফিল দেবে, এটা নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার মতামত। আল্লাহ হাফেজ।